দু চোখে দৃষ্টি না থা মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম দিগাত উলামায়ে কেরাম, 3 দিন ব্যাপী 29তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানার সরকারি বিদ্যালয়ের সামনে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমাদের মাহবুদের দরবারে, মাওলার দরবারে, মনিবের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শফি আযম সরওয়ারে দো আলম حبیب کبریا اشرف الانبیاء سید المرسلین شفیع المذنبین امام النبیین رحمت للعالمین جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم پر لاکھوں کوٹی درود و سلام ہدیہ پیش کری۔ مبارک کتاب قرآن شریف، نربل کتاب، বাস্তব কিতাব, আখিরি আসমানি হেদায়েত কিতাব থেকে সবার পরিচিত সূরা সূরাতুল লাহাব আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ তাআলা কোরআন ও হাদিসের মাধ্যমে বলা হবে। এই দ্বীনি মাহফিল যদি না থাকে, দ্বীনের মাদ্রাসা যদি না থাকে, উলামায়ে কেরামের মজলিস, উলামায়ে কেরামের সমাগম যদি দেশে না থাকে, তাহলে মানুষ আরো পথহারা হবে। ঠিক না বেটু কথা বলে? প্রত্যেক বছরে তাফসীর মাহফিল দিয়া মানুষকে জঙ্গি বানায় না জঙ্গির থেকে মুক্ত করে? আপনারা বলেন, কথা জোরে বলেন। মানুষকে সন্ত্রাস বানায় না সন্ত্রাস থেকে মুক্ত করে? মানুষকে হারাম খাইতে শিক্ষা দেয় না 1 নম্বর জিনিস খাওয়ার জন্য শিক্ষা দেয়। ঠিক না বেটু? এই জন্য যারা কোরআনকে অপবাদ দেয়, কোরআন জঙ্গি কিতাব, যারা কোরআন মানে দাড়ি টুপি রাখছে এরাও জঙ্গি, মানুষ মারে, এই কথা কোরআন জীবনে বলে নাই। ঠিক না বেটু কথা বলেন? এই জন্য কোরআন মানুষকে হেদায়েতের দিকে ডাকে, এই কথা আমি বলি নাই, আল্লাহ বলে। ঠিক না বেটু কথা বলেন? কারণ দুনিয়ার সমস্ত অন্ধকার দূর করার জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে ধারাবাহিকভাবে একের পর এক পাঠাইতেছেন। এই জন্য পাঠাইতেছেন দুনিয়া থেকে শিরকের অন্ধকার, বেদাতের অন্ধকার, যত রকম গুমরাহির অন্ধকার আছে সমস্ত অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না? এখন আর কোন নবী আসবে না। নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম, তারাও মানুষকে দিন দিন হেদায়েতের দিকে ডাকবে। কারণ কি আল্লাহ মানুষকে হেদায়েতের দিকে ডাকছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েতের দিকে ডাকছে। আসমান থেকে যতগুলা সহিফা আসছে সমস্ত কিতাব সব হেদায়েতের দিকে ডাকে। এই জন্য এই কথা বিশ্বাস করতে হবে, আসমানের কোন জিনিসের মধ্যে ভেজাল নাই, জমিনের জিনিসের মধ্যে ভেজাল আছে। ঠিক না বেটু কথা বলে? তাহলে কোরআন মানুষকে মারতে চায় না বাঁচাইতে চায়? যারা কোরআনের প্রেম, ভালোবাসা, মোহাব্বত মুসলমানের আছে, তারা মায়ানমারে মুসলমানকে মারতেছে, তাদের অন্তরে ব্যথা লাগতেছে। ঠিক না বেটু কথা বলে? যাদের কোরআনের মায়া নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দরদ না, এবং মুসলমানের ভ্রাতৃত্ব, মায়া, মমতা যার ভিতরে নাই, সেই ব্যক্তি আরো উস্কানি দিয়ে দেয় মুসলমানকে মেরে ফেলো। ঠিক না বেটু কথা বলে? কারণ আল্লাহ তাআলা দুনিয়াতে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে একমাত্র হেদায়েতের জন্যই পাঠাইছেন, সৎপথ দেখানোর জন্যই পাঠাইছেন। অন্য কোন পথে ডাকার জন্য সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। এই জন্য কোরআনকে যারা জঙ্গি বলে, কোরআন ওয়ালাদেরকে যারা সন্ত্রাস বলে, যারা দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি বলে, এদের কথা মিথ্যা, আল্লাহর কথা সত্য। ঠিক না বেটু কথা বলে? যদি বলেন ঠিক না বেটু কথা বলেন? আমার কথা না, আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা
ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত। আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই কিতাব। কোন কিতাব? যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদের উপর অবতীর্ণ করা হয়েছে, ঠিক না বেঠিক? এই কিতাব হক না না হক? এই কিতাব সঠিক না বেঠিক? যদি বলেন না কেন সঠিক। এই কোরআন মানুষকে হেদায়েতের দিকে ডাকে, অন্য কোনো পথে কি করে না, ডাকে না। যারা আলেম ওলামার মাহফিল বন্ধ করে, কোন একটা মাহফিল করতে গেলে অনুমতি লাগে। আসলে যে জিনিস আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে করে গেছেন, যে জিনিসরা উলামায়ে কেরাম করতেছেন, এটার মধ্যে কোনোদিন উশৃঙ্খল নাই, সুশৃঙ্খল ছাড়া, ঠিক না এটা কথা বলে। এই জন্য রাজনীতির মিটিং মিছিলের ভিতরে অন্য কোনো অনুষ্ঠানে মানুষ মারে, মানুষকে হত্যা করে ফেলে, কিন্তু কোনোদিন ওয়াজ মাহফিলে কোনো জিকিরের মজলিসে অথবা কোনো দাওয়াতের মজলিসে অথবা কোনো দাওয়াতে তাবলীগের মজলিসে এই পর্যন্ত কোনো মানুষ মারা যায় না, ঠিক না এটা কথা বলে। কারণ আল্লাহ বলেন হেদায়েতের দিকে ডাকে কোরআন, এবং হেদায়েতের দিকে ডাইকা মানুষকে নেক কাজ শিখায়, ভালো কাজ শিখায়, নামাজ শিখায়, রোজা শিখায়, হজ শিখায়, সুন্নত শিখায়, ওযু গোসল শিখায়, হালাল হারাম শিখায়, জায়েজ না জায়েজ শিখায়, শিরক বিদআত সুন্নতকে পার্থক্য করে। এটা হেদায়েতের দিকে কোরআন ডাকে, খারাপের দিকে কোরআন ওয়ালারা মানুষকে ডাকে না, ঠিক না? ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আল্লাহ পাক বলেন আমার কোরআন মানুষকে সুসংবাদ দেয় কি কাজ করার জন্য? ইয়ামালুনাস সালিহাত, নেক কাজ করার জন্য। নেক কাজ করলে বান্দা কি লাভ হবে? কয় দুনিয়াতে একটা সন্ত্রাস ভালো হয়ে যাবে, একটা মদখোর ভালো হয়ে যাবে, একটা হিরোইনখোর ভালো হয়ে যাবে যদি সে নেক কাজ করে। এই জন্য একটা মানুষ যদি উশৃঙ্খল হয়, শেষ পর্যন্ত মুরব্বিরা ফয়সালা করে তাকে নিয়ে তাবলীগে ঢুকায় দাও, ঠিক না বেঠিক? কমাস কম 3 চিল্লা 1 সাল লাগায় না, যত রকমের ভাগলামি আছে সব এখানে গেলে গিয়ে বন্ধ হয়ে যায়। এই জন্য আল্লাহ কোরআনকে হেদায়েতের কিতাব বলছেন, মানুষ মারার কিতাব বলেন নাই, জঙ্গির কিতাব বলেন নাই, গুমরাহির কিতাব বলেন নাই। আল্লাহ বলেন ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কিতাব ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, জাতিকে হেদায়েতের দিকে ডাকে এবং ডাকার পরে কি শিখায়? ইয়ামালুনাস সালিহাত, নেক কাজ করাও, নেক কাজ করো। নেক কাজ করলে কি লাভ হবে তোমাদের? দুনিয়াতেও বড় পুরস্কার, আখিরাতেও বড় পুরস্কার। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা কোরআন শিখছে এদের দাম আছে কিনা যদি বলেন? এরা ভাত পায় কিনা? পায়। এবং এদেরকে সাধারণ মানুষ দেখলে সালাম কালাম করে। একটা বেপরদা মহিলাও যদি কোনো আলেম ওলামা দেখে অথবা আলেম ওলামার সুরত থাকে তার ভিতরে, কমাস কম অন্য পুরুষ দেখলে মাথা ঢাকতে চায় না, একটা দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলেও কমাস কম মাথাটা ঢাকতে চায়, ঠিক না কথা বলে। এই জন্য কোরআন মানুষকে হেদায়েত শিখায়, কোরআন মানুষকে আদর্শ শিখায়, কোরআন মানুষকে ভদ্র শিখায়, ভদ্রতামি শিখায়। এই জন্য আল্লাহ কোরআন যে দিছেন, এই যে তাফসীর মাহফিল এখানে দিছে, 3 দিন যতগুলা কথা বলা হবে সবগুলা কথা মানুষের জন্য মঙ্গল ছাড়া অমঙ্গলের কোনো কারণ নাই, ঠিক না কথা। এই জন্য আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করছি, এই সূরাটার নাম সূরাতুল লাহাব। আমি আজ অন্যদিকে যাব না, সময় কম। এই সূরার শানে নজুল, কোন কারণে এই সূরাটা আল্লাহ নাযিল করলেন? এই সূরার মধ্যে আয়াত হলো 5টা, রুকু হলো 1টা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কা শরীফে এই সূরাটা অবতীর্ণ হয়েছে। যেই সূরা মক্কাতে অবতীর্ণ হয়েছে সেগুলোর নাম মাক্কিয়া, যেই সূরা মদিনাতে অবতীর্ণ হয়েছে সেগুলোর নাম মাদানিয়া। যেই যুদ্ধেতে আল্লাহর রাসূল সশরীরে গেছেন এগুলার নাম হলো গজওয়া। যেই যুদ্ধেতে রাসূল যায় নাই, সাহাবায়ে কেরামকে পাঠাইছে, এগুলার নাম সারিয়া। মক্কার আসল নাম হলো বাক্কা, মদিনার আসল নাম হলো ইয়াসরাব। বুঝে আসছে?
শানে নজুল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাযিল হলো কোরআন শরীফের, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকট আত্মীয় স্বজনকে ঈমানের দাওয়াত দেন, জাহান্নামের ভয় দেখান, জান্নাতের পুরস্কারের কথাগুলো বলেন। আগে তো দূরে দাঁড়ে বলতেন, এখন নিজস্ব লোক যারা আত্মীয় স্বজন এদেরকে আপনি কি দেন? দাওয়াত দেন। যখন এই কথা বলল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিজের আত্মীয় স্বজন সবাইকে ডেকে সফা পাহাড়ের পাদদেশে নিয়ে সব উপস্থিত করলেন। সফা পাহাড় চেনেন না আপনারা? যে পাহাড়ে হাজী সাহেবরা কি করে? দৌড়াদৌড়ি করে। এই সফা পাহাড়ের পাদদেশে নিয়ে নিজের আত্মীয় স্বজনকে একত্রিত করছে। করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই কথা যে এই পাহাড়ের পিছনে দুশমন আছে, তোমাদেরকে মারবে কাটবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? সবাই সমসুরে একত্রে আল্লাহ রাসূলের আত্মীয় স্বজন সবাই বলছে যে মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করবো। 40 বছর আগে তুমি কোনো মিথ্যা কথা বলো নাই, এখনো বলবা না। তোমার চরিত্রের ব্যাপারে আমাদের জানা আছে, তোমার কথা আমরা বিশ্বাস করি। এই কথা যখন বলছে, আল্লাহ রাসূল দাওয়াত দিলেন, এক আল্লাহকে বিশ্বাস করো, পরকাল আছে, জান্নাত জাহান্নাম আছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী। এই কথার দাওয়াত যখন আল্লাহ রাসূল দিয়ে দিলেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব, এই আবু লাহাব পাথর উঠাইয়া আল্লাহর নবীকে মারার জন্য চেষ্টা করলেন। ঠিক না কথা বলে? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার জন্য যখন আবু লাহাব উঠলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে কি আবু লাহাবের সাথে কোনো খারাপ ব্যবহার করছিল? এই কথা বলে, কোনো খারাপ ব্যবহার করছে? এখান থেকে শিখেন ব্যবহার। আলেম ওলামাদের জঙ্গি বলে, বিভিন্ন মানুষ মুসলমানকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেয়। যেমন বর্তমানে মায়ানমারে মুসলমানকে কষ্ট দিতেছে, কিন্তু প্রতিবেশী দেশ কত মুসলমান, তারাও মুসলমান দাবি করে, কিন্তু মায়ানমারের মুসলমানের জন্য গেট খোলে না। মরলে তারাও আরো দোয়া করে যে মরে যায়। ঠিক না কথা বলে? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন পাথর মারলো, আবু লাহাব বললেন, হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য এই পাহাড়ের পাদদেশে একত্রিত করছো? তাব্বান লাকা লিহাযা জামাতানা, ধ্বংস হোক। হে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করছো? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, আবু লাহাবের বিপক্ষে আল্লাহ জবাব দিছে নবীজির পক্ষে। ঠিক না কথা বলে? এই জন্য যত আলেম ওলামাদের জঙ্গি বলুক, আর যাই বলুক, আর মোল্লা বলুক, আর জিম্বি যাই বলুক না কেন, আমাদের পক্ষে জবাব দিবে কে? জবাব দিবে কে? আল্লাহ জবাব দেবে। কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম আদর্শবান, আমরাও সেরকম আদর্শবান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বাস্থ্যের ব্যাপারে যদি কষ্ট দিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া দিতেন না। কিন্তু যখন দ্বীনের ব্যাপারে কোনো কথা বলতো, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতো, তখন আল্লাহর রাসূল এটা আর সহ্য করতে পারতেন না। ঠিক না কথা বলে? হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ولا يجد السيئة بالسيئة ولكن يعفو ويصفح। আল্লাহ রাসূল বলেন, আমি আমার ব্যাপারে যখন কষ্ট দেয়, আমি কোনো প্রতিশোধ দেই না, প্রতিশোধ গ্রহণ করি না। আমি চাই সমস্ত মানুষকে মাফ করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল এক যুদ্ধের মধ্যে আসরের নামাজ পড়তে পারেন নাই। আসরের নামাজ কি করতে পারেন নাই? না পড়তে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আসরের নামাজের সময়কে নষ্ট করলো কাফেররা, আল্লাহ রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলো না। ওই মুহূর্তে ইসলামের ক্ষতি করছে, নামাজের ক্ষতি করছে বিদায় আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে বদদুয়া দিয়েছে, মালা আল্লাহু বুয়ুতাহুম
ওয়া কুবুরহুম নারা। আয় আল্লাহ, যাদের কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, মুলাকাত করতে পারলাম না, তোমার ফরজ হুকুম আদায় করতে পারলাম না, তুমি তাদের বাড়ি ঘরে আগুন জ্বালাইবে। বাড়ি ঘরে কি আগুন জ্বালায়? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যাপারে হলে মাফ করতেন, ইসলামের কোন রুকুনের ব্যাপারে, আল্লাহর কোন হুকুমের ব্যাপারে, শরীয়তের কোন হুকুমের ব্যাপারে যদি কেউ কিছু বলতো, আল্লাহ রাসূল ওটা মাফ করতেন না। ঠিক না বড় কথা বলেন? এই জন্য শরীয়ত তো আমরা শিখছি, নামাজ কালাম আমরা শিখাইতেছি, কোরআন আমরা শিখছি। ইসলামের বিরুদ্ধে আর নবীর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, সর্বপ্রথম আমাদের অন্তরে আঘাত লাগবে। ঠিক না বড় কথা বলেন? ঠিক না বড় কথা বলেন না কেন? এই জন্য মানুষ আমাদেরকে দোষী করে, কারণ কি আমরা তো ইসলাম শিখছি, কোরআন শিখছি, হাদিস শিখছি, এই জন্য শিখছি। এগুলার বিরোধিতা করলে আমাদের গায়ে লাগবে, কাফেরদের আর নাস্তিকদের গায়ে লাগবে না। ঠিক না কথা বলেন? আল্লাহ তাআলা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুত অত্যাচার, নির্যাতন, জুলুম করছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ কাফেররা করে, আপনাকে কেউ বুকে টেনে নেয় নাই, সবাই দুশমনি করে, কারো বুকে যাওয়ার দরকার নাই, আমি আল্লাহ আপনাকে কুদরতি বুকে টেনে নিলাম। সুবহানাল্লাহ। কুরআন শরীফে আল্লাহ বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, আফসোস করে আল্লাহ বলতেছে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতিরা কষ্ট দিয়েছে, জাতিরা বিরোধিতা করছে, কিন্তু আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্তবা কম ছিল। কথা বলেন? সম্মান কম ছিল? কমে নাই। সবাই ঠাট্টা বিদ্রুপ করছে, নবীদেরকেও করছে, আজকে আলেম ওলামাদেরকেও করে, আলেম ওলামাদের গালিগালাজ করে। এরা ঠাট্টা করলে আমাদের কোনো অসুবিধা নাই, আল্লাহ যদি আমাদেরকে বুকে টেনে নেয়, কাফেররা ঠাট্টা করলেও মুসলমানের কোনো ক্ষতি নাই। ঠিক না কথা বলেন? এই জন্য আল্লাহ বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিছে, আমরা যখন ইসলামের দাওয়াত দেই, সমস্ত নাস্তিক মুরতাদের মাথার মধ্যে আগুন ধরে যায়। আলেম ওলামারা এই কথা কেন বলে? ইসলামের কথা কেন বলে? নবীর কথা কেন বলে? কোরআনের কথা কেন বলে? কারণ কি তারা তো কোরআন শিখে নাই, ইসলামের ছোঁয়া পায় নাই, নবীর ছোঁয়া পায় নাই। এই জন্য তাদের কষ্ট লাগবে। যারা ইসলাম শিখছে, নবীর আদর্শ শিখছে, এদের বিরুদ্ধে বললে আদর্শবান ব্যক্তিরাই তাদের বিরুদ্ধে করলেই তাদের মাথা খারাপ হয়ে যায়। ঠিক আছে কথা বল? এই জন্য আল্লাহ বলেন, আবু লাহাব যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার জন্য উঠলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুরের পক্ষ হইয়া আবু লাহাবকে জবাব দিয়েছে। আবু লাহাব বলছে, মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলছেন, আমার নবী মুহাম্মদ ধ্বংস হবে না, আবু লাহাব তুই ধ্বংস হবি। ঠিক আছে কথা বলেন? এই জন্য যারা আলেম ওলামার বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে, ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, এরাই ধ্বংস হবে। ওয়াজ মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক না কথা বলেন? আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়। তাব্বাত মাজির সিগা আল্লাহ ব্যবহার করছেন। আবু লাহাব এখন আসেনি। কথা বলেন? আসেনি আবু লাহাব? কোরআন শরীফে সূরা তো রয়ে গেল। যেদিন আবু লাহাব মারা গেল, সেদিন তো সূরাটাও কোরআন থেকে যাওয়ার কথা ছিল। ঠিক না কথা বলেন? তাহলে সূরা কেন রয়ে গেল? আল্লাহ সূরাটা এই জন্য রাখছেন যে কিয়ামত পর্যন্ত আবু লাহাব মার্কা দুনিয়াতে বহুত মানুষ আসবে, আবু লাহাব মার্কা বহুত মানুষ দুনিয়াতে আসবে। যেই আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করছে, কিয়ামতের আগ পর্যন্ত আবু লাহাবের মতো চরিত্রবান মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী উলামায়ে কেরাম এদের সাথে বেয়াদবি করবে। এই জন্য তাদের মোকাবেলা করার জন্য, তাদেরকে আদর্শ শিখানোর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরাটা কিয়ামত পর্যন্ত রাখবেন। ঠিক না কথা বলেন? এক আবু লাহাব মারা গেছে, লক্ষ লক্ষ আবু লাহাব দুনিয়ার মধ্যে আছে কি নাই বলেন না? আছে কি নাই বলেন? এই জন্য আল্লাহ মাজির সিগা ব্যবহার করছেন, মানে
কয় তাব্বাত ধ্বংস হোক আবু লাহাব, অর্থাৎ ধ্বংস হয়ে গেছে ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজেও, আবু লাহাব ধ্বংস হোক এবং আবু লাহাবের দুই হাত এবং আবু লাহাব সে নিজেও কি হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, মানে হয়ে গেছে। আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? কথা বলেন। আবু লাহাবের আসল নাম কি? আব্দুল উজ্জা। উজ্জা আল্লাহর নাম হলো আজিজ। এখান থেকে ইহুদিরা এই নামটা চুরি করে আয় না, তাদের মূর্তির নাম দিছে উজ্জা। আল্লাহর নাম চুরি করে আয় না, মূর্তির নাম দিছে কি? উজ্জা। আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, তারা শুরু করে বিসমিল্লাহি ওয়াল উজ্জা। আল্লাহর নাম আল্লাহ, তাদের মূর্তির নাম দিছে মান্নান, মানাত। আল্লাহর নাম মান্নান, তাদের মূর্তির নাম দিছে মানাত। আল্লাহর নাম আল্লাহ, তাদের মূর্তির নাম দিছে লাত। লাত আর উজ্জার নামে তারা শুরু করে, আর মুসলমান যেই কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ বলে। ঠিক না কথা বলে? এই জন্য এই আজিজ থেকে আল্লাহর নামটা চুরি করে আয় না, তাদের মূর্তির নাম উজ্জা দিছে বিদায় এটার মধ্যে শিরিক আছে বিদায় আল্লাহ শিরিক মিশ্রিত নামটা আল্লাহ ব্যবহার না করে দেশের মানুষ আবু লাহাবকে যেই নাম ধরে ডাকতো, আবু মানে বাপ, লাহাব মানে আগুনের লেলিহান, আবু লাহাবের চেহারাটা একটু লাল লাল ভাব ছিল বিদায় এই নাম ধরে দেশের মানুষ চিনতো বিদায় আল্লাহ শিরিক মিশ্রিত নামটা কোরআনে উল্লেখ না করে দেশীয় ভাষায় যেই মানুষের চিনতো নামটা, এই নামটা আল্লাহ ব্যবহার করছেন। আল্লাহ শিরিক মিশ্রিত নাম ব্যবহার করেন না। ঠিক না কথা বলেন? আজিজ কার নাম? এই জোরে বলেন, আজিজ কার নাম? কোরআন শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লা ওয়া ইয়াসলুবুহু যুবাব শাইআন লা ইয়াস্তানকিযু মিনহু দাওফাত তালিব ওয়াল মাতলুব মা কাদারাল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আজিজ কার নাম? জোরে বলেন, কার নাম? তাহলে ইহুদিরা তাদের মূর্তির নাম দিছে, তারা চোর, তারা সিটিংবাজ। যত ইহুদি মার্কা লোক আছে, যত ইহুদির দালাল আছে এই দেশের ভিতরে, যত ইহুদি মার্কা ফির আছে, এরা আল্লাহর নাম শুরু হয়ে যায় না, ইহুদির থেকে টাকা আইনাই না, মুসলমানের ঈমানকে গোমরাহ করার জন্য, ধ্বংস করার জন্য এই পায় তারা করতেছে। ঠিক না কথা বলে? আগের জমানায় দুইজন ব্যক্তি ছিল কঠিন ঈমানদার। মূর্তি পূজকেরা বলছে তোমরা তো ঈমানদার, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, বলছে আমাদের মূর্তির সামনে সেজদা দিতে হবে অথবা কোনো কিছু দিয়া দিতে হবে। একজন ঈমানদার ছিল আবু বকর মার্কা ঈমানদার, বলে জীবন শেষ হইতে পারে কিন্তু জীবনে মূর্তির সামনে মাথা নত করব না। এই কথা যখন বলছে ওনাকে হত্যা করে দিয়েছে। হত্যা করে দেওয়ার পর ওনার সাথী যে আরেক মুসলমান ছিল সে বলতেছে যে আমার ভাই তো হত্যা হয়ে গেছে মূর্তির সামনে মাথা নত না করার কারণে, এখন তো আমার পালা আসছে, তো আমি মুড়ি কলা বিস্কুট কিনতে তো টাকা লাগবে, কমাস কম আমার জীবনটা বাঁচানোর জন্য একটা মাসি মাইরা দিয়ে হইলো আমার জীবন বাঁচাই। এই মাসিটা মাইরা মূর্তির সামনে দেওয়ার কারণে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে সমস্ত বিশ্ববাসীকে একটা দৃষ্টান্ত দিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ সকল, শুধু একটা মাসি মূর্তির সামনে মাইরা দেওয়ার কারণে আমি আল্লাহ দুজকে দিছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করে তোমাদেরকে জানাই দিয়েছে। ঠিক না কথা বলে? শুধু মাসি বাইরে যদি দুজকে যায়, আমি আপনার স্ত্রী যদি ওই মাজারে যাইয়া সেজদা দেন, মাজারে যাইয়া মোমবাতি দেন, মাজারে যায় যদি আগরবাতি দেন, দল বান্দা যদি মাজারে যায় সেজদা করেন, তাহলে আপনাকে কোন দুজকে দিবে? শুধু মাসি বাইরে দেওয়ার কারণে দুজক হইলো, আর আপনি নিজে কপাল লাগাইতেছেন, সেজদা করতেছেন মাজারের ভিতরে, এই জন্য আপনাকে কোন দুজকে দিবে এবার আপনি চিন্তা করেন। ঠিক না কথা বলেন না? ওয়ালিল্লাহিল মাসাজিদু লিল্লাহ, আল্লাহ বলেন সমস্ত সেজদা একমাত্র কার জন্য? এই জন্য বলেন
ওয়াজ 3 দিন শুনবেন, পরে কিন্তু মাজারও যায় মদিনা শরীফের মতো দৃষ্টান্ত দিয়ে কি বড় বড় খাম্বা উঠাইছে, দেখছেন কিনা? এই দেখছেন কিনা বলেন না? কারণ কি লক্ষ লক্ষ মানুষের টাকা পকেটস্থ করে করে এই দেশের ভিতরে ভণ্ডপীরেরা জায়গায় জায়গায় আস্তানা করে হাজার হাজার মুসলমানের ঈমানকে বরবাদ করতেছে, ঠিক না? কথা বলেন না? এই জন্য আল্লাহ নবী বলেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া জিরাআন বিজিরাইন হাত্তা লাউ দাখালু যুরা দাব্বিন তাবিতুমুহুম কিলা ইয়া রাসূলুল্লাহ মান ক্বালা আল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে মাজার করা কে শিখাইছে? এবং লেখো আমি মাজারের খাদেম। আল্লাহ রাসূল বলেন, যে মাজারের খাদেম লিখছে সে দুজকের খাদেম, ঠিক না? কথা বলেন না? এই জন্য ইহুদি এবং নাসারারা এই দেশের ভিতরে মাজার করা শিক্ষা দিয়েছে, ঠিক না? কথা বলেন। এই জন্য আবু লাহাবের নামের ভিতরে শিরক মিশ্রিত আছে বিধায় আল্লাহ আবু লাহাবের আসল নামটা উচ্চারণ না করে দেশের মানুষ যেই নামে চিনতো আবু লাহাবকে, এই নামটাই আল্লাহ ব্যবহার করছে, ঠিক না? কথা বলেন। এই কথা থেকে কি শিক্ষা দিলেন, কি শিক্ষা পাইলেন? মাজারে যে সিজদা করা, মাজারে যে মোমবাতি দেওয়া। আল্লাহ রাসূল বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুবনা আলাল কবর, আমি নবী নিষেধ করছি তোমরা কবরের মধ্যে ঘর বানাইও না। ওয়া ইউজাসসাসুল কবর, তোমরা কবরে চুনকাম করিও না। ওয়া ইউতা আলাল কবর ওয়া ইউকাদা আলাল কবর, কবরের মধ্যে লেখালেখি করিও না, কবরে চুনকাম করিও না। মসজিদের ভিতরে মোমবাতি নাই, মাজারের ভিতরে মোমবাতি। মসজিদ পরিষ্কার করে না, মাজার পরিষ্কার করে। মসজিদের ভিতরে খারাপ কাপড় চোপড় নিয়ে যায়, কিন্তু মাজারের মধ্যে পরিষ্কার কাপড় নিয়ে যায়, ঠিক না? কথা বলেন। ঠিক না? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে ঢুকবা ভালো ভালো পোশাক পরে তারপরে আল্লাহর সামনে দাঁড়াইবা, ঠিক না? কথা বলেন। এখন শ্বশুরবাড়ি যাইতে ভালো পোশাক পরে, কিন্তু আল্লাহর ঘরে ঢুকতে ভালো পোশাক পরে না, ঠিক না? কথা বলেন। এই জন্য আবু লাহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি আদব দেখাইছিল না বেয়াদবি করছে? বলেন না, বেয়াদবি করছে না আদব দেখাইছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করছে। এই আবু লাহাবের দল যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকবে, তারাও হক্কানি আলেম ওলামার সাথে, হক্কানি পীর মাশায়েখের সাথে, তাবলীগ জামাতের লোকদের সাথে আরো বেয়াদবি করবে, ঠিক না? কথা বলেন। ঠিক না? কথা বলেন না কেন? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেয়াদবি শিক্ষা দেওয়ার জন্য আসছে না আখলাক শিক্ষা দেওয়ার জন্য আসছে? আপনারা বলেন। সাহেবে খুলকে আজিম ও মজহারে জুদে আমিন, সাহেবে খুলকে আজিম ও মজহারে জুদে আমিন, আয়াতে রহমত পেশানি উরাউ উস্তুরাহিন, মশরিকে সুবে উজুবে মাসাওয়া মিশকাতে, বরতরজ আয়াত জুমলা अंबिया आयाते, रहमतल लिल आलमी खंदश खुदा वंदे करीम, खल्को फुल्को कौल फेलो हदीसुम तुरईन। को मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर আখলাক দেখার পরে হাজার হাজার কাফের পর্যন্ত মুসলমান হইছে, কিন্তু আমরা মুসলমান, আমাদের আখলাক দেখলে মুসলমান আরো দূরে যায়, ঠিক না? কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ আবু লাহাবের মউত খারাপ দিছে না ভালো দিছে? বলেন। খারাপ হইছে। কিভাবে হলো? আবু লাহাব খারাপ মউত হওয়ার কারণ একমাত্র আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করছে, পাথর মারছিল, পাথর উঠাইছিল। আবু লাহাব মউত হইছে বদরের যুদ্ধের 7 দিন পর। তার বাতের মধ্যে একটা বসন্ত রোগের মতো পিঠের মধ্যে একটা ফোড়া উঠছিল। এটার ব্যথার কারণে আবু লাহাব আর বাঁচে না। শেষ পর্যন্ত তাকে তার আত্মীয় স্বজন সোয়াসি রূপ বলে করে আবু লাহাবকে বাড়ির থেকে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলাইছে। কথা বলেছে সোয়াসি রোগ। পৃথিবীতে সোয়াসি রোগ বলতে কোনো রোগ নাই, ঠিক না? কথা বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا طيرة ولا هامة ولا صفرة। আল্লাহ রাসূল বলেন সোয়াসি রোগ বলতে পৃথিবীতে কোনো রোগ নাই, এবং পেঁচায় ডাক দিছে যাত্রা খারাপ হবে, এটাও একটা শিরক। এবং তুমি সফর মাসে সফর করবা, এটা সফর মাসে সফর করলে তোমার ক্ষতি হবে। অথবা তুমি বাড়ির থেকে বাইরে এসো, কোন একটা মেয়ে লোককে দেখছো, অথবা খারাপ কোন একটা জিনিস দেখছো, এটা তুমি বলো যে আমার যাত্রা খুব খারাপ হবে, এই ধারণা নেওয়া এটা শিরক, ঠিক না? কথা বলেন। আল্লাহ রাসূলের জমানায়
একটা উটের খুজলি হয়েছিল, খুজলি। সাহাবায়ে কেরাম এই উট থেকে তাদের উটগুলাকে সরাই ফেলছেন। আল্লাহ রাসূল বলেন, এই কাজ কেন তোমরা করলা? এই কাজ কেন করলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই উটের মধ্যে খুজলি হয়েছে, আমার উটের মধ্যে খুজলি হবে, এই সোয়াসি রোগ আসিবি যায়, এই জন্য আমার উটগুলা কি করে দিলাম, আলাদা করলাম। আল্লাহ রাসূল বলেন, ফামান আজরাবাল আউয়াল, প্রথমটার মধ্যে খুজলি দিছে কে? এই প্রথমটা দিছে কে? প্রথম ব্যক্তিকে ডায়রিয়া দিছে কে? প্রথম ব্যক্তিকে বসন্ত দিছে কে? আল্লাহ দিছে। কোথা থেকে প্রথমটাকে আসলো? এই জন্য আবু লাহাবের স্ত্রী, ছেলে মেয়ে সবাই সিদ্ধান্ত করছে, বাপের যে রোগ হয়ে গেছে, স্ত্রী বলে স্বামীর যে রোগ হয়ে গেছে, ছেলে বলে আব্বার যে রোগ হয়েছে, তাহলে তো আমাদেরও এই রোগ হবে। এই ব্যক্তিকে আর ঘরে রাখা যাবে না। শেষ পর্যন্ত জঙ্গলিয়া ফেলাইছে। কোথায় ফেলাইছে? কোথায় ফেলাইছে? জঙ্গলে ফালানোর পরে কুকুরের বাচ্চা ভালো করে ফিটাইলে আস্তে আস্তে মরে, সাথে সাথে মরে না। ঠিক না বেড়ে কথা বলে? 3 দিন পরে আবু লাহাব ওখানে মারা গেছে। মারা যাওয়ার পর দুর্গন্ধ চতুর্দিকে ছড়ায় গেছে। আবু লাহাবের আত্মীয় স্বজন, এমনকি আরব দেশের কোন মানুষ এই আবু লাহাবের লাশ ধরে নাই। শেষ পর্যন্ত হাবশা দেশের গোলাম আইনা বদলি আইনা শেষ পর্যন্ত লাঠি দিয়ে কুটাইয়া আবু লাহাবের মাটির নিচে এরপরে ঢুকাইছে। ঠিক না বেড়ে কথা বলেন? এই শাস্তির কারণ কি? একমাত্রই কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর উঠাইছে মারার জন্য। এখান থেকে শিক্ষা নেন নাস্তিকের দলেরা, ইহুদির দলেরা, যারা দালালি করেন, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, নবীর বিরুদ্ধে কথা বলেন, এখান থেকে শিক্ষা নেন। আবু লাহাবকে যেরকম লাঠি দিয়ে গুটাইয়া দেশের মানুষ ধরে নাই, অন্য দেশ থেকে ভাড়া এনে ঢুকাইতে হয়েছে, আপনাকেও এরকম ভাবে ঢুকানো হবে। কারণ কি? আবু লাহাব বেয়াদবি করছে নবীর সাথে। আপনিও যদি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেন, আপনার লাঠির গুতা খাইয়া মরতে হবে। ঠিক না বেড়ে কথা বলে? ঠিক না বেড়ে কথা বলেন না কেন? কারণ কি? আল্লাহ বেয়াদবি পছন্দ করে না। এই জন্য হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বেয়াদবি করছিল। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, আমরা একটা পাহাড় দেখাই দিব, এই পাহাড়ের থেকে তুমি একটা উট নিয়ে আসো, যে উটের গর্ভবতী উট। এই কথা বলছে আরি হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে যখন লাঠি দিয়া পাথরের ভিতরে বাড়ি মারলেন, বাড়ি মারার সাথে সাথে 10 মাসের গর্ভবতী উট বাহিরে চলে আসে। সুবহানাল্লাহ বলেন? বাইরে আসার পরে আল্লাহর কুদরতি উট এখন এক ঘাটে এক নান্দাতেই পানি খায়। তাদের ওটেও খায়, আল্লাহর কুদরতি ওটেও খায়। কিন্তু আল্লাহর কুদরতি ওটে পানি টান দিলে আয় শাড়ির ভিতরে, নান্দার ভিতরে কোনো পানি থাকে না, শেষ হয়ে যায়। তাদের ওটে পানি খেলে পানি থাকে। তখন তারা সম্মিলিত ভাবে সবাই একটা প্রোগ্রাম করলো যে এই উটকে হত্যা করা হোক। কি করা হোক? উটকে হত্যা করা হোক। যখন হত্যা করে ফেললো, হত্যা করে ফেলার সাথে সাথে আল্লাহর কুদরতি ওটের সাথে বেয়াদবি করছে, নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা বলেন, فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। ও দুনিয়ার জাতি মুসলমান, তোমরা শুনে রাখো, শুধু একটা উটের সাথে, কুদরতি উটের সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছি। আমি যদি ধ্বংস করি, পৃথিবীর কোন নেতা এটাকে আর মোকাবেলা করতে পারবে না। ঠিক না বেটি বলেন না কেন? এই জন্য আল্লাহ বলেন, আবু লাহাবের মউত খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন? আবু লাহাব কি করছিল? নবীর সাথে বেয়াদবি করছিল। এই জন্য আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা, ধ্বংস আবু লাহাবের হস্তদয়, ও তাব্বা, এবং সে নিজ আবু লাহাবের দোনো হাত ধ্বংস হয়ে গেছে। দোনো হাত দিয়া পাথর উঠাইছিল। দোনো হাতের ব্যাখ্যা হইলো, এক হাত হইলো ডাইন হাত, এক হাত হইলো বাম হাত। আরেক অর্থ হইলো এক হাত হইলো দুনিয়া, আর এক হাত হইলো আখিরাত। আরেক অর্থ হইলো এক হাত হইলো সম্পদ, আরেক হাত হইলো সন্তান, আরেক হাত হইলো ক্ষমতা, আরেক হইলো তার মাল, সব কিছু ধ্বংস হয়ে গেছে। বিদ্যাবাড়ির কথা বলে। কারণ কি? কারণটা কি?
শুধু নবীর সাথে কি করছিল? বেয়াদবি করছিল। নবী ইসলামের দাওয়াত দিছে, অন্য কোনো খারাপ কাজ করছিল? কথা বলে, অন্য কোনো খারাপ কাজ করছে? এই জন্য অন্য কোনো কাজ করে নাই, শুধুমাত্র ইসলামের দাওয়াত দিছে। আমরাও যখন ইসলামের দাওয়াত দিতে যাই, দাওয়াতের তবলিগওয়ালারা যখন দাওয়াত দিতে যায়, বলে আপনারা মসজিদ নষ্ট করতে আসছেন, হুজুর দেখলে মাথাটা বেঁকা করে ফেলে, বলে এরা জঙ্গি। এই পর্যন্ত পেপার পত্রিকাতে যত মানুষ জঙ্গি মারা গেছে, একটাও কোনো কম ইমানদার ছাত্র অরিজিনাল ইমানদার পাওয়া যায়নি। ঠিক না? আপনি কথা বলেন। শেষ পর্যন্ত নেটওয়ার্ক ঘুইরা সাংবাদিকেরা খবর দেয়, এটা না অমুক দলের এই, অমুক দলের এই, অমুক দলের নেতার ভাই, না অমুক দলের অমুক নেতার আত্মীয় স্বজন, সব কিছু পেপার পত্রিকা বাইরে হয়ে যায়। ঠিক না? আপনি কথা বলেন না? কারণ কি, ইসলাম তো জঙ্গি জিনিস না। সাহাবায়ে কেরাম জিহাদ করছে, আজকে জিহাদ করার কারণে যতগুলো যুদ্ধ মুসলমান বিজয় লাভ করছে, বদরের যুদ্ধের মধ্যে কাফের কতগুলো ধরা গেছিল, আল্লাহ রাসূল বলছেন সাহাবায়ে কেরামকে ভাগ করে দিয়েছে, তোমরা তাদেরকে খানা খাওয়াইবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, তোমাদের কাপড় চোপড় দিয়ে সাহায্য করবা। এটা ইসলাম শিক্ষা দেয়। ইসলাম সন্ত্রাসের কোনো জায়গাই নাই। ঠিক না? কথা বলেন। কোরআনের সন্ত্রাসের কোনো স্থানে নাই, কোরআনের 2 নম্বরের কোনো স্থানে নাই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে আদর্শ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, সমস্ত বাতিল নীতিগুলা, সমস্ত বাতিল আইনগুলা ধ্বংস করার জন্য, দুনিয়ার মধ্যে মুসলমান কিভাবে শান্তি পায়, কিভাবে আখিরাত চিনে, কিভাবে এক মুসলমান আরেক মুসলমান বসবাস করতে পারে, কিভাবে একজন মুসলমানের বাড়ির সাথে একজন হিন্দু বসবাস করবে, তার উপর জুলুম করতে পারবে না। ঠিক না? কথা বলেন। এগুলা শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলাম বলতে সন্ত্রাস নাই, ইসলাম বলতে জঙ্গির কোন স্থান নাই। কারণ কি, ইসলাম হলো আদর্শ জিনিস। এই ইসলামের নাম আমেরিকা ট্রাম্প শিক্ষা দেয় নাই, এই ইসলামের নাম মোদি শিক্ষা দেয় নাই, ইসলামের নাম হিলারি শিক্ষা দেয় নাই। ইসলাম শব্দটা একমাত্র আল্লাহ শিক্ষা দিয়েছে। ঠিক না? কথা কোরআন শরীফে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের ভিতরে খারাপ কোন জিনিসের স্থানে নাই, জঙ্গির স্থানে নাই, মানুষ মারার স্থানে নাই। এই জন্য ইসলাম শান্তির ধর্ম। এটা কি কোনো নেতায় রাখছে না নাম রাখছে? কে রাখছে? আল্লাহ রাখছে। এই জন্য আল্লাহ আবু লাহাবের কথা দিয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এক আবু লাহাব দুনিয়া থেকে চলে গেছে, লক্ষ লক্ষ আবু লাহাব কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। খবরদার, আবু লাহাব যে বেয়াদবি করে ধ্বংস হয়েছে, মৌত খারাপ হয়েছে, তোমরা এরকম বেয়াদবি করো না, যদি করো তোমাদের মৌতের গুণী হবে। ঠিক না? কথা বল। প্রতাপ্পা বলে হাত ধ্বংস হইলো, পাও তো ভালো রইলো। ঠিক না? কথা বলে। শরীর তো ভালো রয়েছে, পেট তো ভালো রয়েছে। আল্লাহ কয় না, হাতও গেছে, শরীরও গেছে, ওয়াতাব্বা, সে নিজেও ধ্বংস হয়েছে। নিজেও কি হয়ে গেছে? নিজেও কি হয়েছে? ধ্বংস হয়েছে। তো আবু লাহাব লিডারগিরি করছিল, নেতাগিরি করছিল। দেখেন না, যেই নেতা বেশি উড়ে বেশি, যেটা সন্ত্রাস কায়েম করে বেশি, যেটা মানুষের জায়গায় জায়গায় বাড়ি করে যায় ঠেক দেয়, জায়গায় জায়গায় যায় চান্দা উঠায়, জায়গায় জায়গায় গাড়ি আটকে মাল খায়, আল্লাহ পাক তাদের মৌতটা খারাপ পরিণতিতেই রাখে। এই ঠিক না? কথা বলেন। কারণ কি, আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে যারা জুলুম করছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের অন্ধকার করে উঠাইবে। ঠিক না? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক এবং তার হস্তদ্বয়, এবং সে নিজেও কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। তাহলে এক আবু লাহাব চলে গেছে, লক্ষ লক্ষ আবু লাহাব এখনো ঘরে ঘরে তৈরি হইতেছে। ঠিক না? কথা বলেন। আবু লাহাব বলছিল, আমার ভাতিজার কথা যদি সত্য হয়, যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে একটা কাজ করবো, গোশ দিয়া বাচ্চা যাবো। কি দিয়া বাঁচবো? কি দিয়া বাঁচবে? এখন চলছিনি গোশ দেশের ভিতরে। কথা বলেন না কেন? বলে দিয়েছেন কেন চুপ করে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলতেছেন, বাদিরু সিত্তাম বিল মউত, 6টা জিনিস আসার আগে আগে দুনিয়ার থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে যাও। এই 6 জিনিস আসলে দুনিয়াতে শান্তি থাকবে না। 1 নম্বর ইমরাতাস সুফাহা, নারীর অধিকার, নারীর নেতৃত্ব, নারী জায়গায় 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 এরকম ভাবে নেতৃত্ব দিবে। নারীর ক্ষমতা আসার আগে আগে দুনিয়ার থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যাও, নাইলে তোমাদের উপায় থাকবে না। ঠিক না? কথা বলে। ওয়াকাসরাতুশ শুরাত, আইনের লোক বেশি হয়ে যাবে,
শাসন থাকবে না, শোষণ করবে। ঠিক না বলে কথা বলেন, ঠিক না বলে কথা বলেন না কেন? আইনের লোক বেশি হবে, তারা সন্ত্রাসকে লালন পালন করবে, তারা 2 নম্বর ব্যক্তিকে ছায়া ছত্র দিয়ে রাখবে, কিন্তু আসল কাজ করবে না। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে দিয়ে গেছেন, লোক বেশি হবে, আইনের লোক বেশি হবে, কিন্তু শাসন থাকবে না, শোষণ করে বেড়াইবে। ঠিক না বলে কথা বলেন। 3 নম্বর বাইয়াল হুকমে, আল্লাহ রাসূল বলেন হাকিমের হুকুম, হাকিমের হুকুম, হাকিমের আইন, হাকিমের বিচার, এটা বেচা কেনা হবে। ঠিক না বলে কথা বলেন। হইতেছে কি না? হইতেছে কিনা বলেন? হাকিমের হুকুম বেচা কিনা হইতেছে একমাত্র মালের কারণে। আবু লাহাব বলছিল মুহাম্মদের কথা যদি সত্য হয়ে যায়, কমাস কম একটা বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি? মাল দিয়া আর ক্ষমতা দিয়া, শক্তি দিয়া আমি এটার মোকাবেলা করব। নূহ আলাইহিস সালামের ছেলে যেরকম মোকাবেলা করতে চাইছিল, কিন্তু মোকাবেলায় একবারে শেষ হয়ে গেছে। ঠিক না বলে কথা বলেন। যেমন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব বলছে আমার মাল আছে, মাল। এই জন্য যাদের মাল আছে, যার যত বেশি মাল তার তত নম্র হইতে হবে। ঠিক না বলে কথা বলেন। যার যত ক্ষমতা বেশি তার নম্র ভদ্রতা বেশি হইতে হবে, যার যত শক্তি বেশি তার তত নরম হইতে হবে। এই জন্য মাল দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গজব লাগাইছে। মাল আর ক্ষমতা মানুষকে ধ্বংস করে বেশি। মাল আর ক্ষমতা মানুষকে সবচেয়ে বেশি কি করে? ক্ষতি করে। এই জন্য আবু লাহাব এই কথা বলছে যে আমার মাল আছে, শক্তি আছে, ছেলে মেয়ে আছে, আমার উজির নাজির বেশি আছে, আমি এগুলার মোকাবেলা করব। আল্লাহ কয় মোকাবেলা জিন্দেগি করতে পারবি না, তুই তো ধ্বংস হইছে, তোর ক্ষমতাও শেষ, তোর মালও শেষ, তোর সৈন্য সেনা যা আছিল এগুলো পর্যন্ত আমি আল্লাহ ধ্বংস করে ছাড়বো। ঠিক না আমার কথা? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বলেন আবু লাহাব বলছে আমি মাল দিয়া মোকাবেলা করব। আল্লাহ পাক বলেন এ আবু লাহাব, তোর মাল সম্পদ সন্তান কোনো কাজে আসবে না, এগুলাও পর্যন্ত আমি আল্লাহ ধ্বংস করে দেব। ধ্বংস হয়ে গেছে। এই জন্য পূর্বের ইতিহাস থেকে আদম থেকে নিয়ে এই পর্যন্ত আসেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে হেদায়েত নিয়ে আসছেন। সমস্ত নবীদের বিরোধিতা যারা করছেন তাদের মওত ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ জোরে বলেন, খারাপ হয়েছে না ভালো হয়েছে? খারাপ হয়েছে। যেমন নাকি আদম আলাইহিস সালামের সন্তান হাবিল হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, আল্লাহর হুকুম মানছে, কিন্তু কাবিল আল্লাহর হুকুম মানে নাই বিদায় সে জীবনের সর্বপ্রথম হত্যাকারী। ঠিক না কথা বলেন? হযরত নূহ আলাইহিস সালামের মোকাবেলা যারা করছিল তারা ধ্বংস হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা যারা করছে তারা ধ্বংস হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের মোকাবেলা যারা করছে এই ফেরাউনকে শেষ পর্যন্ত আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া মারছে। ঠিক না কথা বলেন না কেন? কারণ কি? হক তো হকেই থাকে, হক কোনো সময় লড়ে চলে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন উলিল হক ওয়ালা কানা মুররা, হক কথা বলো, হক কথা বলো, যদিও পিতা লাগে হকের মধ্যে একটা ভয় বেশি থাকে। ঠিক না কথা বলেন? এই জন্য বর্তমান জমানায় হক বলতে গেলে হ্যান্ডকাপ লাগায়, হক বলতে গেলে মামলা হয়। কারণ কি? আপনি যত হকের মধ্যে থাকবেন, আপনি যদি আল্লাহকে ভয় করেন সমস্ত পৃথিবী আপনাকে ভয় করবে। ঠিক না কথা বলেন? এই জন্য আল্লাহ বলেন হে আবু লাহাব, মাল নিয়ে বাহাদুরি করো না, ক্ষমতা নিয়ে বাহাদুরি করো না, সন্তান বেশি আছে বাহাদুরি করো না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের উপার্জিত সম্পদ, আবু লাহাবের উপার্জিত সন্তান, আবু লাহাবের ক্ষমতা সবকিছু আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ঠিক না কথা বলেন? সায়াসলা নারান যাতা লাহাব। আল্লাহ বলেন অচিরেই প্রবেশ করবে আবু লাহাব লেলিহান আগুনে। এই কথার অর্থ কি? অচিরেই প্রবেশ করবে আবু লাহাব লেলিহান আগুনে। মানে আবু লাহাব তো আগুনে জ্বলতেছে, আবু লাহাবের মার্কা আবু লাহাব মার্কা, আবু লাহাব মার্কা বেয়াদব যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা অচিরেই আবু লাহাবের সাথে যায় জাহান্নামের আগুনের ভিতরে মিলবে। তারা কি অচিরেই মিলবে। এই জন্য আবু লাহাবকে জাহান্নামের কঠিন শাস্তি দিয়া আগুনের মধ্যে আল্লাহ তাআলা পোড়াইবে।
এই জন্য আল্লাহ বলেন অচিরেই প্রবেশ করবে মুমিন। প্রবেশ হয়ে গেছে, ফেরাউন হয়ে গেছে, নমরুদ হয়ে গেছে, হামান হয়ে গেছে, সাদ্দাত হয়ে গেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা হয়ে গেছে। এদের মতো আচার আচরণ যাদের খারাপ হবে, ব্যবহার তাদের খারাপ হবে, অচিরেই তারা যায় আবু লাহাবের সাথে মিলবে। ঠিক না বেটা কথা বলে? এই জন্য এখান থেকে আখলাক শিখেন। আল্লাহ রাসূল বলেন আকবালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কয় ঈমানদারের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ঈমানদার যেই ব্যক্তির আখলাক চরিত্র সুন্দর। ঠিক না বেটা কথা বলে? যেই ব্যক্তির আখলাক চরিত্র কি নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে কিয়ামতের দিন যদি তার আখলাক ভালো হয়, এটা যদি এক পাল্লা দেয়, সমস্ত ইবাদতকে যদি আরেক পাল্লা দেওয়া হয়, আখলাকের পাল্লা ভারী হবে। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার, মানুষের সাথে খারাপ আচরণ, আলেম ওলামার সাথে খারাপ আচরণ আমরা করব না, ছাড়বো। জোরে বলেন না, করবো না, ছাড়বো? ছাড়বো। আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই প্রবেশ করবে আবু লাহাব লিলিহান আগুনে, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। কয় একা নয়, আবু লাহাবের ম্যাডাম সহ। আবু লাহাবের মউত ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? এখন আবু লাহাবের দুইটা ছেলে আছে, উতবা আর উতাইবা। বাপ খারাপ হইলে ফুট ভালো হইবনি, কথা বলেন না? বাপ যদি খারাপ হয় ফুতু তো খারাপ হইবে। ঠিক না বেটা? জামাই যদি খারাপ হয় বউটা কি ভালো হইবনি? বউ ভালো হবে না। আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা সিরিয়াতে যখন ব্যবসা বাণিজ্য করার জন্য আবু লাহাব যাইতেছেন, তখন ছেলেদেরকে নিয়ে গেছেন, আরো উজির নাজির, ওট, গাদা, খচ্চর সব নিয়ে রওনা দিছে। সন্ধ্যা হয়ে গেছে। এখন এক জায়গাতে স্থান কায়েম করছে। কায়েম করার পরে চতুর্পাশে উট শোয়াইছে, চতুর্পাশে এরকম ভাবে বস্তা টস্তা দিয়া ব্যবসার সামানাপত্র রাইখা ওনার দুইটা সন্তানকে নিয়ে একবার উপরের বস্তায় মধ্যে শোয়াইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছিল আল্লাহ তাআলার কাছে, আল্লাহ এই আবু লাহাবের ছেলে দুইটা বড় বেয়াদব, আমাকে খুব জ্বালা যন্ত্রণা করে, আপনি কুদরতি বাঘ দিয়া দুইটা ফোলারে ধ্বংস করে দিয়েন। এই দোয়াটা করছে, আল্লাহ দোয়াটা কবুল করে নিয়েছে। ঠিক না কথা বলেন না? যে বেশি নাচানাচি করে, বেশি ক্ষমতা দেখায়, এই ব্যক্তি ছোট্ট মানুষের হাতে আর ছোট্ট জিনিসের কাছে মারা যায়। ঠিক না কথা বলেন? এখন আল্লাহ রাসূল যে বদদোয়াটা দিছে, এটা কবুল হবে না? কবুল হবে তো? সুযোগ বিস্তাইতেছে, আল্লাহ সুযোগ পাইতেছে না। এখন সুযোগটা পাইছে যেদিন ব্যবসায় যেতেছে, রাত হয়ে গেছে, তখন ঘুমায় গেছে। তার দুই সন্তানকে উপরে শোয়ানোর পরে আল্লাহ তাআলা কুদরতি বাঘ পাঠাইছে। কুদরতি বাঘ। বাঘ আসার পরে নাক দিয়া গন্ধ নিয়ে দেখে তার ছেলেরা এখানে নাই। এরপরে আস্তে 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 উপরে সিঁড়ি বাইতে 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 দেখে যে আবু লাহাবের দুই সন্তান উপরের বস্তা নিয়ে শোয়াইছে। শোয়ানোর পরে কুদরতি বাঘে নাক দিয়া গন্ধ নিয়ে দুই ছেলেরে একবারে মার্ডার করে দিয়েছে। ঠিক না কথা বলে? কারণ কি? ওই যে আল্লাহ রাসূল বদদোয়া দিছে, রাসূলের সাথে বেয়াদবি করছে, বাপও করে গেছে, এই জন্য পুত্রও করে। ঠিক না কথা বলেন? বাপও করে গেছে, বাপের অনুসারী যারা আছে এরাও করে। ঠিক না কথা বলেন না কেন? এই জন্য আবু লাহাবের দুই সন্তান ধ্বংস হয়ে গেছে এইভাবে কুদরতি বাঘ দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বাপ বেয়াদবি করছে নবীর সাথে, ছেলেরাও বেয়াদবি করছিল নবীর সাথে। এই জন্য বাপের মৌত খারাপ হয়েছে, ছেলের মৌত খারাপ হয়েছে। ঠিক না কথা বলে? হাম্মালাতাল হাতাব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। ম্যাডামের অবস্থাও খুব খারাপ। আবু লাহাবের ম্যাডামের নাম হলো উম্মে জমিল। কি নাম? কি নাম? উম্মে জমিল। সুন্দরীর মা না শয়তানের মা? কথা বলেন? নারীর শরীর রূপে গুণে খুব সুন্দর, কিন্তু দেহ ব্যবসা করে। ঠিক না বেটা কথা বলেন? রূপে গুণে খুব ভালো, চরিত্র খারাপ, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। নারীর ডগে গুণে খুব ভালো, কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করে। এই জন্য দেশীয় একটা ভাষা বলে, নদীর পানি গোলাও বালা, জাতের মাইয়া কালাও বালা। ঠিক না বেটা কথা বলে?
ঠিক না বলে কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর রাসূল বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া একটা সম্পদ, পুরুষের জন্য সবচেয়ে উত্তম সম্পদ হলো আল মারআতু সালেহা, নেককার স্ত্রী হলো পুরুষের জন্য সবচেয়ে বড় সম্পদ। ঠিক না বলে কথা বলেন? এখন আপনারা বিয়া করেন খালি বদকার সায়া সামরা সুন্দর সায়া, বাপ বিদেশ থাকে ভাই বিদেশ থাকে, যারা মাল চায় শ্বশুর বাড়ির বিয়া করে, আল্লাহ রাসূল বলেন তাদের সংসারে শান্তি নেই। ঠিক না বলে কথা বলেন? মান তাজাওয়াজা লিমালিহা, যে ব্যক্তি মাল চায় বেশি বিবাহ শাদী করে, আল্লাহ রাসূল বলেন ইল্লা ফাকরান, কিছুদিন পরে আল্লাহ তারে গরীব বানায় দেয়। ঠিক না বলে কথা বলেন? মান তাজাওয়াজা লিহুসনিহা, বেশি সুন্দরী চেয়ে বিয়া করে, আল্লাহ রাসূল বলেন ইল্লা দালাতান, কিছুদিন পরে তার সুন্দরী স্ত্রীর গালের ভিতরে আল্লাহ কালো কালো দাগ লাগায় দেয়। লাগে কি লাগে না? লাগে কি লাগে না বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন বিবাহ কোন জায়গায় করবা? কি জামাই বিদেশ থাকে, শ্বশুর বিদেশ থাকে, ছেলে বিদেশ থাকে, এটা যে বিয়ে করবা? কয় না, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাকা। মাল দেখো, সৌন্দর্য দেখো, এরপরে তার আখলাক দেখো, দিন আছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল কম হইছে সমস্যা নাই, সুন্দর কম হইছে সমস্যা নাই, বংশ দুর্বল সমস্যা নাই, কিন্তু তার মধ্যে দিন ধর্ম আছে কিনা এটা দেখে বিয়া করো। দিনকে অগ্রাধিকার দিছে। ঠিক না বাড়ি কথা বলেন? যদি দিন অগ্রাধিকার না দেয় তাহলে এই মেয়ের থেকে খারাপ সন্তান বাইর হবে। এই জন্য যদি দিনদার মহিলা হয়, মা যদি ভালো হয়, মা যদি কোরআনওয়ালা হয়, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, তাহলে তার সন্তানরাও কোরআন পড়নেওয়ালা হবে। বর্তমান জমানায় মেয়েদের গর্ভে যখন বাচ্চা আসে, মেয়েরা পেটটা বাসায় বাসায় দেখায় দেখায় হাঁটে। ঠিক না বাড়ি কথা বলেন না কেন? মার্কেটে বেশি বেশি ঘুরে। এই জন্য আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার গুণ হলো 10টা। আম্মাজান হযরত আয়েশা বলেন আমার গুণ কি? তো আমি যে সতী নারী, আসমান থেকে আল্লাহ আমার নামে কোরআনে আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ। আমি কেমন নারী? তো আমার নামে আমাকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিবি বিধবা, আমি হইলাম কুমারী। আমার থেকে হাদিস রাওয়ায়াত বেশি, আমার থেকে হাদিস রাওয়ায়াত বেশি। আল্লাহ জেহেন শক্তি আমাকে বেশি দিবেন। আসমান থেকে ওহীর ইলম নবী মুহাম্মদের কাছে যা আসছে, অর্ধেক ইলম হলো আমার কাছে, অর্ধেক ইলম হলো সমস্ত পৃথিবীর আলেম ওলামার কাছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন আমার গুণ, নবী মুহাম্মদ আমার সিনার মধ্যে ইন্তেকাল করছে। হযরত আয়েশা বলেন আমার গুণ, নবী মুহাম্মদের কবর আমার ঘরে হইছে। হযরত আয়েশা বলেন আমার গুণ, নবী মুহাম্মদ আমার থুতু খেয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর হলো হযরত আবু বকর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা। এই জন্য আবু বকরের পরে ইচ্ছা করলে আয়েশার কবরটাই হইতো, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর যখন আবু বকরের সাথে তার দাফন করা হয়েছে, হযরত আয়েশা বলেন এখানে আমার থাকার আর জায়গা নাই, পর্দার খেলাফ হবে। এই কথা চিন্তা করে আয়েশার কবর আর এখানে হয় নাই, দূরে হয়েছে। ঠিক না বাড়ি কথা বলেন না? এই জন্য মা বোনেরা পর্দার দিকে খেয়াল করা। আবু লাহাবের স্ত্রীর কাজ ছিল কি? এই আবু লাহাবের স্ত্রী এরকম ভাবে লাকড়ি টোকায় টোকায় আনতো, আইনা কাটাগুলা আমলাল নবীর রাস্তার মধ্যে দিয়ে দিতেন, আর লাকড়িগুলা দিয়ে ভাত পাকাইতেন। নবী মুহাম্মদের পায়ে যখন এই কাটাগুলা ফুটতো, আবু লাহাবের স্ত্রী খিলখিল করে হাসতো। ঠিক না বাড়ি কথা বলেন? এখন যদি বর্তমানে কোন আলেম ওলামা জেলে যায়, কোন আলেম ওলামা হত্যা হয়, কোন মাদ্রাসা বন্ধ হয়, কোন মসজিদ বন্ধ হয়, বহুত ম্যাডামেরা খিলখিল করে হাসি কি আসে না? এই কথা বলেন, হাসি কি আসে না? হাসি কি আসে না? এই জন্য যেই সমস্ত ম্যাডামেরা আলেম ওলামা হত্যা হলে, মাদ্রাসা বন্ধ হলে, মিয়ানমারের মুসলমান মারা গেলে খিলখিল করে হাসে, এরা হলো আবু লাহাবের ম্যাডামের বান্ধবী। ঠিক না বাড়ি কথা বলেন? এরা হলো আবু লাহাবের ম্যাডামের কি বান্ধবী। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জমিল, সুন্দরীর মা। যদিও সামরা সুন্দর কিন্তু চরিত্র খারাপ। ঠিক না বাড়ি কথা বলেন? আল্লাহ তাআলা বলেন এই আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিবেন। তার মউতটা কিভাবে হয়েছে? পাহাড়ের থেকে লাকড়ি টোকায় আনছে, আনার পরে একদিন বোঝাটা ভার হয়ে গেছে। ভার হয়ে যাওয়ার পরে ক্লান্তি দূর করার জন্য সে একটা পাথরের ভিতরে বসছে। বসার পরে আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, পাঠানোর পরে তার বোঝাটা পিছন দিক দিয়ে ফালাই দিছে। ফালাই
দেওয়ার পরে যেই রশি দিয়া এই রাত্রির বোঝা বাঁধছিল, এই রশির ফাঁসি খাইয়া আবু লাহাবের ম্যাডাম মারা গেছে। ঠিক না বেটে কথা বলেন? এই জন্য ফাঁসির ঘুষ। ঠিক না বেটে কথা বলেন? কোন সময় গলার মধ্যে লাগে? ঠিক না বেটে কথা বলেন না কেন? কারণ কি? আবু লাহাবের ম্যাডামে নবীর সাথে বেয়াদবি করার কারণে ফাঁসির রশি খাইয়া মারা গেছে। এই আশ খাজুর গাছের রশি যেটা ভালো করে বাঁধে মজবুত হয়, অথবা তার হাড় ছিল এই হাড়, অথবা 70 গজ একটা শিকল দিয়া দুজকের রশি দিয়া তারে বাঁধা দুজকের মধ্যে চেঁচানো হবে, চেঁচানো হবে। কারণ কি? একটাই কারণ, নবীর সাথে বেয়াদবি করছে। ঠিক না বেটে কথা বলেন? এই জন্য স্বামীর মৌত ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। ছেলেদের মৌত ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? খারাপ হয়েছে। ম্যাডামের মৌত ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। কারণ কি? একটাই কারণ, একমাত্র নবীর সাথে বেয়াদবি করছে। এই সূরা থেকে শিক্ষা নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক সুন্দর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সুন্দর। হুজুর কোনোদিন বিনা অন্যায় কোনো কাফেরকে মারেন নাই, কোনো বিধর্মীকে মারেন নাই, কোনো মানুষের উপর নির্যাতন করেন নাই। আল্লাহর রাসূল ইহুদির সাথে লেনদেন করছে, কিন্তু ব্যবহার খারাপ করে নাই। ঠিক না বেটে কথা বলেন? আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, ধ্বংস আবু লাহাবের হস্ত এবং সে নিজ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাবের মাল অর্থ সম্পদ সবগুলা ধ্বংস হয়ে গেছে। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরে প্রবেশ করবে আবু লাহাব লিলহান আগুনে। আল্লাহ বলেন, হাম্মালাতাল হাতাব, এবং আবু লাহাবের ম্যাডাম সহ, যেই ম্যাডাম নবীর সাথে বেয়াদবি করছে, কি হইছে তার? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি মানে মধ্যে, জিদ মানে গলা, হাবলুম মানে দড়ি, মাসাদ মানে খাজুর গাছের আশের দড়ির ফাঁসি খেয়ে মারা গেছে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য আসছে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদের চরিত্র ফুলের মতো পবিত্র। বহুত পোস্টারের ব্যানারে লেখে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কয়দিন পরে মানুষ মারে আর মানুষের ঠেক দিয়া খালি মাল কামাই করে। ঠিক না বেটে কথা বলেন? ঠিক না বেটে কথা বলেন? আরে তোমার চরিত্র খারাপ, যত পেপার পত্রিকায় লেখো কোনো কাজ হবে না। মুহাম্মদের চরিত্র যে ভালো, এই কথা কোরআনে আল্লাহ লিখে দিয়েছে। ঠিক না বেটে কথা বলেন? আর বহুত ধোঁকাবাজ এখন বাইরে হইতেছে আহলে হাদিসের নাম দিয়া সৌদি আরবে যায় কাজকর্ম করে। আগে দেশও বদলি দিছে, এখন সৌদি আরব যায় বড় কর্তা বইরা বইরা এখানে নিয়ত বাঁধে আর ঠেলা দিয়া মসজিদের মধ্যে জোরে আমিন কয়। পুরুষের কাজ নিছে মহিলায়, মহিলার কাজ নিছে পুরুষে। ঠিক না বেটে কথা বলেন না? ঠিক না বেটে কথা বলেন না কেন? সব ইহুদিদের থেকে টাকা আইন না মুসলমানকে ধ্বংস করার জন্য, মুসলমানের মধ্যে ফেরকা সৃষ্টি করার জন্য এই পায়তারা করছে। এবং ভণ্ড পীরেরা ইহুদিদের টাকা খাইয়া খাইয়া মুসলমানকে ধ্বংস করতেছে। ঠিক না বেটে কথা বলেন? আজকে মায়ানমারে মুসলমান মারা যায়, আজকে একজন প্রতিবেশী মুসলমান, তার মায়া লাগে না, তার দয়া লাগে না। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইউজলিমুহু, কোন মুসলমানের উপর তোমরা জুলুম করবে না, কোন মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করবে না। এই জন্য মিয়ানমারে মুসলমান মারতেছে, আগুন দিয়ে জ্বালাইতেছে, কিন্তু আমরা এই পর্যন্ত কথাও কই নাই। ঠিক না বেটে কথা বলেন না? ঠিক না বেটে কথা বলেন না কেন? মুসলমান বাঁচাক না মারা যাক, এটা আমরা চাই না। মুসলমান বাঁচতে চাই না, মুসলমান তো মুসলমানের ভাই। এই জন্য আমরা প্রতিবাদ জানাই, আল্লাহ যেন মিয়ানমারের মুসলমানকে হেফাজত করে। ঠিক না বেটে কথা বলেন? এই সম্মিলন, এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করুক। হাফেজ ইব্রাহিম সাহেব, আরো যারা যারা আছে এলাকার লোকেরা সাহায্য সহযোগিতা করতেছে, আল্লাহ সবার দানগুলোকে কবুল করুক। এই 29 বছর চলছে, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে। ঠিক না বেটে কথা বলেন? মাহফিল বন্ধ করলে বিপদ। কোরআনের কথা শুনতে পারবেন না, ইসলামের কথা শুনতে পারবেন না, হাদিসের কথা শুনতে পারবেন না। আমরা এগুলা বলি, নেতারা এগুলা বলে না। ঠিক না বেটে কথা বলেন? রাজনৈতিক মিটিং মিছিল এগুলা বলে না, নামাজের কথা বলে না, যাকাতের কথা বলে না, হজের কথা বলে না, সুন্নতের কথা বলে না। এগুলা আমরা বলবো, কারণ কি আমরা আল্লাহর কোরআন, নবীজির আদর্শ সুন্নত শিখছি। ঠিক না বেটে কথা বলেন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।